নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি সাবেক সচিব আবু তালেব। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ বশিরুজ্জামান খান। কলেজ প্রভাষক শাহানা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল, নাঙ্গলকোট প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন দুলাল, নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া, কলেজ গভর্নিং বডি সদস্য ইউনুস মিয়া নোমান, সহকারী অধ্যাপক নজির আহমেদ মজুমদার, মিজানুর রহমান, প্রভাষক শাহানা আক্তার প্রমুখ। অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে অতিথিবৃন্দকে পুরস্কার করেন কলেজ কর্তৃপক্ষ। এছাড়া কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। করছে, খেলাধুলায় অংশগ্রহণ করছে। আমরা কলেজ থেকে যাই দিতে পারি না, এটা হলো বড় বড় ছাত্র জীবনের বিরাট অ্যাচিভমেন্ট। কি দিল সেটা বড় কথা না, এইটা আমার মনে প্রথম কোন একটা স্কুলে এসে পুরস্কার দেওয়া কলেজে। আমি ভবিষ্যতে এইটা থাকবে না, এই জব মক ব্রেন পাখিটাকে থাকবে না, অন্যদিকে যাবে। আমাদের এটা তো আসলে বড় জিনিস না, বড় জিনিস লেখাপড়া। আমি চাচ্ছি যে আমাদের সব মেয়েরা ভবিষ্যতে এরকম একটা টেস্ট করার না। এগুলো তো এই বাকি প্লেট, তারপরে ওই নাস্তার বাক্স টাক্স যা আছে, এগুলো আমরা দেখতে চাই না। আমরা আরো ভালো জিনিস দেখতে চাই। আমরা সকল পর্যায়ে সহায়তা করবো। তো আমি যতটা কাজ করি সহায়তা থাকি। সবাই শুভকামনা করছি। আর যারা যারা পিকনিকে যাবে জরুরি আয়োজন সবাইকে ধন্যবাদ। আমরা যেমন এই ধরনের অনুষ্ঠান হলে আনন্দ পাও, আসলে আমরা যারা অতিথি হিসেবে আসি আমাদের কাছে আনন্দ লাগে। ওই পড়ালেখার পাশাপাশি যে আনন্দ থাকা দরকার এটা অবশ্যই প্রয়োজনীয়, এবং সেভাবে তোমাদের মাঝে সেই জিনিসটা আছে। আমি ইতিমধ্যে শুনেছি যে এখানকে অনেকেই খুব ভালো রেজাল্ট করতেছে, এটাও একটা আনন্দের ব্যাপার। তবে প্রত্যেকটা স্কুল কলেজে পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা এবং বই পড়া এগুলো অবশ্যই তোমাদের অভ্যাস থাকতে হবে। আমি আজকে নাগর স্কুলে শুনলাম যে নাগর স্কুলের ছেলে মেডিকেলে চান্স পেয়েছে, বেগম জামিলার মেয়েরা মেডিকেলে চান্স পেয়েছে, এটা খুবই আনন্দ পেয়েছি। আমি আশা করব তোমাদের এখান থেকেও যারা ভবিষ্যতে বের হবে অনেকে কেউ না কেউ ইনশাআল্লাহ মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি চান্স পাবে। আমি এই প্রত্যাশা রেখে। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি।